বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ ৫৪ বৎসরে যতজন যা সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি, দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত, আমি বাংলাদেশের নাগরিক। পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ জামাত ইসলামীকে যতক্ষণ ন্যায়ের উপর, মানবতার কল্যাণের উপর, সত্যের উপর দেখবেন, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল, একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি। মেহরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন না। আমরা এটাকে ঘৃণা করি, অপছন্দ করি। যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন, আমি আল্লাহর উপর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি, তারা যাদেরকে মাইনরিটি বলতেন, এই ভাইদের সম্পদ, ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তারা। যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ 2025 সালে এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, পেশিবাদের বাংলাদেশ দেখতে চাই না। 2006 সালের 28শে অক্টোবর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপাদমস্তক সব সাদা দেখতেছি, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে, বুকের ভিতরের কালার আমার তরুণ, আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না, ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকবো। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান, ধিক্কার জন্য। তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে দাঁড়াতে হতো না, পাতাটনের উপর দাঁড়াতে হতো না এবং ফাঁসির রশি গলায় নিতে হতো না। তারা আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গিয়েছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবো না। থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে, তাদেরকে মানুষ এইটিস্ট বা নাস্তিক হিসাবে চিনে। যাই হোক, আমরা সবাইকে নিয়ে চলার পর, কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাখুচি না করেন, সুরসুরি না দেন। এটা আমরা একেবারেই ঘৃণা করি, পছন্দ করি না। এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে, আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে, প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে। সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। ঘটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে। হাজির হয়ে বলেছেন, আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি। সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা। সে দাঁড়িয়ে কর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য তুমি অনুতপ্ত কিনা। সে বলেছে আমি অনুতপ্ত।